ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। বৈদিক মতে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। পুরাণে ভগবান শিবের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মান্যতা অনুসারে এই দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই জন্য এই দিন ভগবান শিবের বিধিবদ্ধভাবে পুজো ও ব্রতের বিধান রয়েছে। স্বল্পেই তুষ্ট হন দেবাদিদেব, তার পুজোয় উপকরণও খুব সীমিত থাকে। মহাদেব আত্মভোলা ও কিছুটা উদাসীন, তাই কোনো ভক্ত যদি নিজের অজান্তেও শিব পুজোয় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন, সেই পুজোও তিনি গ্রহণ করেন। কারণ পুজোর বিধানেই রয়েছে গঙ্গা সম তীর্থ, অশ্বমেধ সম যজ্ঞ আর শিবরাত্রি সম ব্রতের মতো বিশেষ কাজ আর হয় না। এবার আমরা জেনে নেব শিবরাত্রি কেন 4 প্রহরে করতে হয়, এর গুরুত্বই বা কী। শিবরাত্রি ব্রতর 4 প্রহরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন শৈব ভক্তরা। প্রহর বলতে 24 ঘন্টা বোঝানো হয়েছে। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কাল ধরা হয়। 4 প্রহরের অর্থ 3 ঘন্টা করে। শিবরাত্রি কিন্তু পুজো নয়, বরং এটি একটি ব্রত, তাই প্রতি প্রহরে শিবকে পুজো নিবেদন করার কথা বলা হয়েছে। তবে জেনে বা নিজের অজান্তেও কেউ পুজো নিবেদন করলে তাতেও তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। যেমন সেই ব্যাদের কাহিনী। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাদও ছিল উপবাসী। যে গাছে ব্যাদ আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল একটি বেলগাছ, আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাদের হাতে লেগে শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গর মাথার উপর। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গর মাথায় পড়ে এবং এর ফলে তার অজান্তেই শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয়। এও বলা হয়, যিনি শিব চতুর্দশী ব্রত পালন করেন তার ওপর যমের কোনো অধিকার থাকে না, তার মুক্তিলাভ ঘটে। মহাশিবরাত্রি তিথি শিব এবং শক্তির মিলনের প্রতীক, তাই শাস্ত্রমতে মহাদেবের আরাধনা করলে পাপ মোচন হয়, জীবনে সুখ শান্তি ফিরে আসে এবং সকল বাধা দূর হয়ে যায়। এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি ব্রত কবে পালন করা হবে, শিব চতুর্দশী কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে, এছাড়াও প্রতিটি প্রহরে সঠিক সময়সূচি এবং প্রতিটি প্রহরে আপনারা শিবলিঙ্গে কী দিয়ে অভিষেক করবেন। এবছর শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত পালন করা হবে ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 সাল, বাংলার 13ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ বুধবার। শিব চতুর্দশীর তিথি শুরু হবে ইংরাজি 26শে ফেব্রুয়ারি, বাংলার 13ই ফাল্গুন বুধবার সকাল 9:42 থেকে। চতুর্দশীর তিথি থাকবে পরের দিন অর্থাৎ ইংরাজি 27শে ফেব্রুয়ারি, বাংলার 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত। পালনের সঠিক সময় থাকবে ইংরাজি 27শে ফেব্রুয়ারি, বাংলার 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:31 পর থেকে সকাল 9:56 মধ্যে। শিব চতুর্দশী ব্রতের দিনে স্নান করে গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে 4 প্রহরে 4টি শিবলিঙ্গ পুজো করার নিয়ম রয়েছে। অবশ্য যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা একবারেই 4 প্রহরের পুজো বা 4টি প্রহর মেরে 4 প্রহরের পুজো করতে পারেন। এবার আমরা জেনে নেব 4 প্রহরের সঠিক সময়সূচি। প্রথম প্রহর শুরু হবে 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধে 6:29 থেকে, আর এই প্রহরের পুজো চলবে রাত 9:34 পর্যন্ত। প্রথম প্রহরে আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে 26শে ফেব্রুয়ারি বুধবার রাত্রি 9:34 থেকে, আর দ্বিতীয় প্রহরের পুজো চলবে 27শে ফেব্রুয়ারি রাত 12:39 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করবেন। তৃতীয় প্রহর শুরু হবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 12:39 থেকে। তৃতীয় প্রহরের পুজো চলবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর 3:45 পর্যন্ত। তৃতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করবেন।
চতুর্থ অর্থাৎ শেষ প্রহরের পুজোর সময় থাকবে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর 3:45 থেকে। পুজো করার শেষ সময় থাকবে 6:50 পর্যন্ত। চতুর্থ বা শেষ প্রহরে আপনারা মধু ও জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন। শিবরাত্রির রাতে শিবের নাম জপ করে জাগরণ করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শিবরাত্রি ব্রত পালন করলে জীবনে আর্থিক মানসিক শান্তি পাওয়া যায় এবং শারীরিক সুস্থতা আসে। মহাদেবের কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। এছাড়াও শিবরাত্রি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারবেন। নমস্কার।